তো গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা যেটা শুরু করেছিলাম ডেফিনেশন চ্যাপ্টারটা, ওটা আমরা কন্টিনিউ করছি। বিগত প্রায় 3-4টে ক্লাস নিয়ে আমরা এই চ্যাপ্টারটা শিখছি। বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর কয়েকটা এক্সাম কোশ্চেনও করেছি। আর এর আগের ভিডিওটা বাড়ি কাজ দিয়েছিলাম, আমরা এটা সেটা নেক্সট পার্ট আমরা কন্টিনিউ করব। এই পার্টে আমরা জাস্ট কয়েকটি নতুন কোশ্চেন আমরা করব প্র্যাকটিসের জন্য, যাতে আমরা দেখতে বুঝতে পারো যে আমরা কনসেপ্ট ঠিক শিখেছি কি না শিখেছি। এটা কি মেথড আছে বলো তো? অরিজিনাল কস্ট মেথডে। ঠিক আছে? অর্থাৎ অরিজিনাল কস্ট মেথডটা একটু ডিপলি ভাবে শেখার পরে আমরা কয়েকটি কোশ্চেন করবো আজকে। সেকেন্ড হাফে আরো কয়েকটি কোশ্চেন করবো, আর তারপরের হাফে আমরা করবো মেথড অফ চেঞ্জ। সেগুলো আমরা শেখাবো, এটা কালকে হবে। আজকে আমরা বেসিক কি কনসেপ্ট শিখবো যেগুলো আমরা শিখছিলাম। এক্সামিনের এইটা একটা ভালো কোশ্চেন। অনেক সময় কি হয়, তোমার কোশ্চেনের সেল না দিয়ে থেকে কি দেওয়া থাকবে না, বলবে মেশিন বিক্রি হয়নি, মেশিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা পেয়েছো, তাহলে একে ডিসপোজাল বলে। কি বলে? অর্থাৎ মেশিনটা কি হয়েছে, ডিসপোজ হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। তাহলে সেখান থেকে আমাদের কিছু টাকা আসে। কোথা থেকে আসবে? এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। সেইটা আমাকে কনসিডার করতে হবে। ক্লিয়ার? সেই হিসাবে অঙ্কটা দেওয়া আছে। আমরা অঙ্কটা ডিপভাবে শিখবো, খুবই ডিপভাবে আলোচনা করবো, কারণ এইটা তোমাদের স্টার মার্ক করে রাখতে পারো। আমি এই বইয়ের মধ্যে যেসব কোশ্চেন কভার করেছি সেগুলো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ যদি কেউ বিকম ফার্স্ট সেমিস্টার পড়ো, এই কোশ্চেনগুলো তাকে জানা অত্যন্ত অবশ্যই জরুরি। আর এক্সট্রা প্র্যাকটিসের জন্য আমরা গ্রুপে কোশ্চেন যেরকম শেয়ার করবো সেরকম করে নেবো। ঠিক আছে? এই কোশ্চেনগুলো লিমিটেড কে দেখেছি যারা কয়েকটি কোশ্চেন যেন ভালো করে করে যায়। এই বিশেষ করে এই বই যেসব কোশ্চেনগুলো আছে, এই বইয়ের কোনো কোশ্চেন ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়া মানে তোমার পরীক্ষা হলে ওই চ্যাপ্টার থেকে তোমার ওই যদি ওরকম জিজ্ঞাসা করা করতে পারবে না। ঠিক আছে? তো শুরু করা যাক আমরা এই কোশ্চেনটা। একদম খুবই সহজ কোশ্চেন, বাট এটি লং কোশ্চেন, একটু অনেকটা কাজ করতে হবে এটাই, বাট কোশ্চেনটা খুব সহজ। তা আমি কোশ্চেনটা করানোর আগে একটা ছোট করে জিনিস বোঝাই। কস্ট অফ মেশিন কি? কস্ট অফ মেশিন কি বা কস্ট অফ অ্যাসেট। সর্বপ্রথম কস্ট, তোমার পারচেস কস্ট তো লাগে। অর্থাৎ একটা এসি কলকাতা থেকে কিনে নিলে 20,000 টাকা, এটা তো লাগবেই, লাগবে 20,000 টাকা। এছাড়া নিয়ে আসার জন্য কিছু খরচা, যাকে বলে ক্যারিং কস্ট কিংবা ইনস্টলেশন চার্জ, সেইগুলো আদার কিছু খরচা। যেমন তোমাকে এখানে ক্যারিং কস্ট দিচ্ছি, ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড ফর এক্সাম্পল আমার এখানে ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে 3,000 টাকা। আর এসিটা নিয়ে আসার ইনস্টল করতে লেগেছে, ইনস্টল করতে লেগেছে হলো 2,000 টাকা। তাহলে মেশিনটার দাম কত হয়ে গেল? এই এসিটার দাম। কিংবা গাড়ি ধরতে পারো, একটা গাড়ি একটা মেশিন কিনেছে যার দাম হচ্ছে 20,000 টাকা, নিয়ে আসতে খরচা লেগেছে কত টাকা? 3,000। এবং মেশিনটা লাগাতে খরচা হয়েছে কত টাকা? 2,000। তাহলে মেশিনটার দাম কত হয়ে গেল? তাহলে কস্ট বলতে কি বোঝায়? এই সমস্ত কস্ট, শুধুমাত্র পারচেস কস্ট নয়। আগের কোশ্চেনে নর্মাল পারচেস কস্ট দেওয়া থাকতো, বাট এই কোশ্চেনটা কি দিয়েছে? পারচেস ছাড়াও ইনস্টলেশন কস্ট, ওভাররাইডিং কস্ট, এগুলো দেওয়া আছে। আরেকটা কনসেপ্ট শেখাতে হবে, যে আমরা নর্মালি কবে থেকে মেশিন কি এই ডিভিশন চার্জ করি? যেদিন থেকে পারচেস করি। বাট অ্যাকচুয়ালি যেদিন থেকে পারচেস সেটা হয় না, যেদিন থেকে মেশিনটা আমরা ইউজ করছি সেই দিন থেকে আমরা ডিভিশন চার্জ করবো। ফর এক্সাম্পল দেখো, একটা মেশিন কেনা হয়েছে 1/1/2021-এ, মেশিনটা পারচেস করা হয়েছে। কোশ্চেনে কিছু না বলা থাকলে এইটাকে মনে করবো ওরা ইউজ করেছে। বাট কোশ্চেনে আলাদা করে বলে যে মেশিনটা 1 ফেব্রুয়ারি 2021-এ শুরু হয়েছে, আর আমার বছর হচ্ছে 31/12/2021-এ। আমার বছর কবে শেষ হচ্ছে? 31/12/2021-এ। তাহলে মেশিনের ডিভিশনটা কবে থেকে চার্জ করবে? এই পোর্শন থেকে আমরা ডিভিশন চার্জ করবো। এই পোর্শন থেকে করবো না, কেন বলতো? মেশিনটা আমরা ইউজই করিনি। এবারে ইউজও লেখা থাকতে পারে আর পুট টু ইউজও লেখা থাকতে পারে। কি? পুট টু ইউজ, অর্থাৎ ইউজ করার জন্য রেডি। দুটো কনসেপ্ট বোঝা গেল। সর্বপ্রথম কি বললাম? কস্ট। কস্ট মানে কি? নর্মাল কস্ট তো হবে, এছাড়া ইনস্টল করার কস্ট, লোডিং করার কস্ট, ফিটিং করার কস্ট, এগুলো সব আসবে। হ্যাঁ, এইটা বাট ইউজ করার আগে। ইউজ করার পরে হলো একটা জিনিস বাকি রয়ে গেছে, আমি ইউজ করছি একটা মেশিনকে, এরপরে ভাবছি যে আর একটা স্পার্ট বাড়ালে হয়, স্পার পার্ট, তাহলে আমি অ্যাড করি, তাহলে সেইটা আমি অ্যাড করবো না, সেইটা আমার রেভিনিউ এক্সপেন্স হয়ে যাবে। আমার এখানে কি নেবো? নর্মাল যেগুলো ইউজ করার আগে যেগুলো সেগুলো আমরা অ্যাড করবো, ইউজ করার পরে যেগুলো খরচা সেগুলো আমরা অ্যাড করবো না। ফর এক্সাম্পল হলো আমরা এখানে মেশিনটা কিনলাম, এখানে ইউজ করছি, এখানে আমি ভাবলাম যে এর ওয়ারেন্টিটা বাড়িয়ে দিই। কি? ওয়ারেন্টিটা বাড়িয়ে দেন, তাতে খরচা করলাম আরো 5,000 টাকা, আমরা কি এর সঙ্গে অ্যাড করবো 5,000 টাকা? না। ঠিক আছে? তা ডেভিয়েশন কবে থেকে চার্জ হবে? আমরা
যেদিন থেকে আমরা ইউজ করবো। যদি কোশ্চেনে কিছু না বলা থাকতো, যেমন আগে যেসব কোশ্চেন করেছি সেখানে কিছু বলারই কবে থেকে ইউজ করি, তাহলে আমরা কি ভেবে নিই ওই দিনে। বাট এখানে যদি আলাদাভাবে কোশ্চেনে বলে দেয় যে মেশিনটা কেনা হয়েছে 1 তারিখে জানুয়ারি মাস, বাট ইউজ করা হয়েছে কবে থেকে, ফেব্রুয়ারি থেকে। এবারে এই দুটো কনসেপ্ট মিলিয়ে আমরা কোশ্চেনটা করা যাবে, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে পড়া যাক, ঠিক আছে? বলছে মিস্টার পি ইজ ইংগেজড ইন কার রেন্টাল বিজনেস, তার গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা আছে। বলছে অন 1/4/2014 হি পারচেজ সেকেন্ড হ্যান্ড মোটর। কটা সেকেন্ড হ্যান্ড মোটর কিনেছে? পারচেজ 3 সেকেন্ড হ্যান্ড মোটর। এক একটার দাম কত? 3 লাখ টাকা। আর এক একটা 60,000 টাকার খরচা হচ্ছে ওভার হ্যান্ডলিং অ্যান্ড কন্ডিশনিং অফ এ কার পারচেজ। অর্থাৎ ওগুলো সব খাতাপত্র ঠিক করতে কিংবা এক একটা গাড়ি নিজের নামে লিখতে, এসব খরচাগুলো হয়েছে। এক এক্সপেন্স গুলো, আদার এক্সপেন্সেস। এতটা বার বোঝা গেল? তাহলে এক একটা গাড়ির উপর কত টাকা করে খরচা হলো? 3,60,000। কটা গাড়ি কিনেছো? 3টে। তাহলে গুণ করে দাও, 3,60,000 ইন্টু 3, 10,80,000। 10,80,000 এসছে। এবারে দেখো পরের লাইনে বলছে উইচ ওয়াজ, যেটি কি এইসব কাগজপত্র ঠিকঠাক করতে কতদিন সময় লেগে গেল? 30/4। অর্থাৎ আমি কিনলাম 1/4 কিনেছি, সেটার কাগজপত্র ঠিক করতে করতে 30/4 হয়ে গেল। সেই গাড়িটা আমি ইউজ কবে করছি? পুট টু ইউজ। তাহলে এখান থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে 1/5 থেকে। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা কবে থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? বলছে আরো বলছে কোশ্চেনটাই, বলছে আমার বছর কবে শেষ হয়? 31শে ডিসেম্বর। তাহলে কত মাসে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? আমি একটু আলোচনা করে করছি, কেন এরকমই কোশ্চেন পরীক্ষায় পড়বে, ঠিক আছে? এরকমই কোশ্চেন পরীক্ষায় পড়ে যাবে, যার জন্য ভালো করে মন দিয়ে শোনা। তাহলে কত মাসে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? কবে থেকে ধরবো? মে মাস থেকে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 8/12, ঠিক আছে। অর্থাৎ 2014 সালে 8 মাসে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এটা কি মেথডে বলেছে? অরিজিনাল কস্ট মেথড। অর্থাৎ ওপেনিং এর উপরে 12 মাসই মেরে যাবো। আবার বলছে 2016, অর্থাৎ ডাইরেক্ট 2016 চলে এলো। অর্থাৎ 2014-15 যা নর্মাল কাজ আছে, যা ডেপ্রিসিয়েশন চার্জ করবো। মেন কাজ কত? 2016-তে। 2016 বলছে one car completely destroyed in the road accident and some 1,70,000 টাকা is received from insurance company in full settlement claim। অর্থাৎ একটা মেশিন পুড়ে গেছে, একটা কার পুড়ে গেছে কিংবা ডাইরেক্ট ডিস্ট্রয় হয়ে গেছে, সেখান থেকে ইন্স্যুরেন্স কত টাকা পেয়েছি। তোমরা নর্মাল 2014 সালের 15 সালের ইজিলি করে দেবে, ঠিক আছে? 2016টা আমি হেল্প করবো, সবটাই আমি হেল্প করবো, বাট একটু তোমাদের অ্যাক্টিভিটি বেশি লাগবে। তোমরা বলবো, আমি করবো, কারণ আমরা বিগত অনেকগুলো ক্লাস করে নিয়েছি। এবারে আমি আগে করবো না, আগে তোমরা বলবে আমি এখানে কি করা উচিত, তারপরে আমি সেটা ঠিক কি ভুল রেক্টিফাই করে ঠিক করে নেবো, পোস্টিং করবো, ঠিক আছে? বলছে অন সেম ডে, অর্থাৎ এই 1/10/2016তেই আরেকটা 3টে মেশিন কিনছে, 3টে আরো গাড়ি কিনছে, নতুন গাড়ি। একটা দাম কত? 6 লাখ। 6 লাখ, 3টে 6 লাখ আছে, ঠিক আছে? 18 লাখ টাকা। বলছে ওই দিনে এটা ইউজ করা শুরু করে দিয়েছে। বলছে দয়া করে মোটর গাড়ি অ্যাকাউন্ট বানিয়ে দাও 2014 থেকে 15, 14 থেকে 16। তাহলে 14, 15, 16, 3টে বছর অ্যাকাউন্টিং করতে হবে। আর কি বলছে? ইন দি বুকস আছে, এখানে দেখো ওয়ার্কিং নোট শুড বি পার্ট অফ আনসার। আমরা যে ওয়ার্কিং নোট অতগুলো শিখলাম সেটা সত্যি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্কিং নোট আনসারে বিলং করে। তুমি হলে তোমার বন্ধু ওয়ার্কিং নোট করলো না, ওয়ার্কিং নোট করে সব করলো, তুমি দেখে শুধু ছকটা টুকে দিলে, তাহলে তুমি অর্ধেক নাম্বার পাবে, ঠিক আছে? দিস আমরা কোশ্চেন নম্বর 3টা করছি, ঠিক আছে? কোশ্চেন নম্বর 3টা শুরু করার আগে আমরা দুটো কনসেপ্ট আলোচনা করেছি। সর্বপ্রথম হচ্ছে একটা কস্ট কিভাবে ডিটারমাইন করা হয়। যত টাকার কেনা হয় সেই কস্টটা তো নেবো, এছাড়া সেটাকে নিয়ে আসতে খরচা, এছাড়া সেটা ইনস্টল করতে হবে, সেটা আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে? আর মেশিন কবে থেকে চার্জ করা হয়? যেদিন থেকে আমরা ইউজ করি। নর্মালি দেখো কোশ্চেনে যদি বলে পারচেজ করা হয়েছে তোমার 1/1/2021, বাট জিনিসটা আমরা ইউজ কবে থেকে করছি? আগে আরেকবার বলছো না, এটা কনসেপ্ট ইম্পর্টেন্ট। পারচেজ করছি কবে? 1/1/2021। যদি কিছু না বলা থাকে কবে ইউজ করেছো, তাহলে ওই দিনে আমরা মনে করবো ইউজ করেছি। বাট যদি আলাদাভাবে কোশ্চেনে বলে দেয় যে ইউজ করেছি কবে থেকে? 1/2/2021, তাহলে আমরা ডেফিনেশন কবে থেকে চার্জ করবো? 1/2/2021 থেকে 31/12/2021 পর্যন্ত, ঠিক আছে? সেই অনুযায়ী কোশ্চেনটা ছিল।
তাহলে তোমরা 2014টা শুরু করো, ঠিক আছে? আমি শুরু করছি। সর্বপ্রথম ইন দি বুকস অফ, শখটা টেনে নাও তোমরা, মিস্টার পি, শখটা সকলে টেনে নিও। ইন দি বুকস অফ মিস্টার পি, কার অ্যাকাউন্ট, এই কার মোটর কার অ্যাকাউন্ট, মোটর কার অ্যাকাউন্ট, ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড, ঠিক আছে? সব রেডি? সর্বপ্রথম আমরা কি এন্ট্রি পাস করবো? পারচেজ এন্ট্রি, ঠিক আছে? কি লিখবো এখানে? 1/4/2004, ডেফিনেশন চার্জ করে যদি ইউজ করেছি, বাট লিখবো কবে? 1/4/2014। কি লিখবো এখানে? টু ক্যাশ অ্যাকাউন্ট, এখানে দেখিয়ে দেবে যে 3 লাখ, 3 লাখ প্লাস 60,000 ইন্টু 3 কত হচ্ছে? 10,80,000, 10,80,000 হয়েছে। ডিউরিং ইয়ার আর কিছু হয়নি, ইয়ার এন্ড আমরা কি করবো? জাস্ট ডেপ্রিসিয়েশন চার্জ করবো, ঠিক আছে? আগে ওয়ার্ক নোট করে করো, ডেপ্রিসিয়েশন চার্জে ওয়ার্ক নোট করো। আমি নিচে সাইডে করে নিচ্ছে। ওয়ার্কিং নোট 1, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2014, কস্ট কত আমাদের? কস্টটা লিখবো 1/5/2014। কত কস্ট আমার? 10,80,000 লেস ডেপ্রিসিয়েশন, 10,80,000 ইন্টু 20% ইন্টু 8/12। 8/12 কেন হলো বোঝা গেছে? কত আসছে বলো? এক লাখ 44,000। এটাই বছরের ক্লোজিং, ঠিক আছে? আমরা কিভাবে কি লিখবো? বাই 31/12/2014 বাই ডেপ্রিসিয়েশন কত টাকা আমাদের? ওয়ার্কিং নোট 1, ওয়ার্কিং নোট অবশ্যই করবে, হ্যাঁ? কত? 1,44,000। ব্যালেন্স করতে আশা করি জানো তোমরা। বাই ব্যালেন্স সিডি, বড়টা দুদিকে লিখে দেবো। দশ লাখ আশি হাজার, এদিকেও 10,80,000, 9,36,000। ফার্স্ট ইয়ার কমপ্লিট সবার। সেকেন্ড ইয়ার এটাই পরের বছর ওপেনিং হয়ে যাবে 1/1/2015। টু ব্যালেন্স বিডি 9,36,000। সেকেন্ড ইয়ারে কিছু কাজ নেই, জাস্ট ওয়ার্কিং নোট করে ডেভিশন চার্জ করবো। ওয়ার্কিং নোট 2,
ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2015 ওয়ার্কিং নোট অবশ্যই করবে, আর ওয়ার্কিং নোটে সবার জন্য হেডিং থাকে। ওপেনিং লেস ডেপ্রিসিয়েশন কত হবে? 9,36,000 মারবো তো অরিজিনাল কস্ট, ঠিক আছে একদম। বুড়াতি এবার জানে কা নেই 20%, কত হবে? 2,16,000। এটা আমার ক্লোজিং, তাহলে 31/12/2015 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 2 কটা গেছে? 2,16,000 বাই ব্যালেন্স সিডি কত আসছে আমার? 7,20,000। এবার তোমাদের আমি একটু ভাবার সময় দেবে, অবশ্যই তোমরা ভাববে কিভাবে এটা কি করবো আমি। দু হাজার ষোলো স্টার্ট হচ্ছে, 2015 পর্যন্ত কমপ্লিট। ঋষিদা দেখে নাও, আর ওয়ার্কিং নোটটাই পাশে আছে। 7,20,000 টোটালটা, না সরি, ন,36,000। হ্যাঁ দেখে দিলে হবে, এবার দুটো বেশি হলে দেখিয়ে দেবে, নাহলে একটা দিয়ে করে দেবে, ঠিক আছে। দেখ এখানে শোনো, বোঝা গেল তোমার? এবার এটা 2016, এটা কি ওপেনিং হয়ে যাবে 1/1/2016 টু ব্যালেন্স পিডি কত টাকা? এবার আমি তোমার থেকে একটু আলোচনা করবো, তোমরা এবার বলবে কি করতে হবে এটা, ঠিক আছে। সর্বপ্রথম অতনু, অতনু 2016 কি হয়েছে দেখো, 1/10/2016 বলছে একটা গাড়ি ডিস্ট্রয় হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর ক টাকা পেয়েছি ইন্স্যুরেন্স থেকে? 1,70,000। এখানে আমরা কি করণীয়, এখানে আমরা কি করবো ঋষিদা? ওই লাইনটা পড়ে কি বোঝা যাচ্ছে? রূপসা, সৌভিক, পার্থ, কি করতে হবে? হয়তো ডিস্ট্রয়টা প্রথমবার দেখছে, তাই তো? আর মনে করো সেল হয়ে গেল অত টাকায়, তাহলে আমার প্রথমে করণীয় কি? পিএল বার করতে হবে। চলো 2001-10 চলে যাবে, 1/10 গিয়ে আগে প্রথমে প্রথম মেশিনটার পিএলটা বার করা যাবে। পিএল অন ডিস্ট্রয় বাই এক রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। ওয়ার্কিং নোট 3, ওয়ার্কিং নোট 3 ক্যালকুলেশন অফ পিএল অন ওয়ান কার ডিস্ট্রয়, ঠিক আছে। একটা গাড়ি যে ডিস্ট্রয় হয় তার পিএলটা বার করা যায়। ডেটটা কবে মনে আছে তো? 1/10, তাহলে ওই দিন নিশ্চয়ই অতদিন ইউজ করেছি, ডেটটা তাহলে সরাতে হবে। আমাকে আবার বলো, এইটা হচ্ছে 3টে গাড়ির কস্ট, কটা গাড়ির? তাহলে একটা গাড়ির কস্ট কত হবে? 3,20,000 কি কটা গাড়ির? এই সরি, 7,20,000 টাকাটা, তাহলে একটা গাড়ির কত হবে? আমি লিখছি দেখো, লেখাটা দেখো, আমি ওপেনিং বলে লিখছি, ওপেনিং ফর ওয়ান কার, ঠিক আছে। 7,20,000 হচ্ছে তোমার 3টে গাড়ির, তাহলে একটার গাড়ি কত হবে? 7,20,000 ডিভাইড বাই 3,
2,40,000 কে কে বুঝতে পারো আমাকে বল, 2,40,000 কে কে বুঝতে পারো? তাহলে তুমি প্রায় 10 মাস ইউজ করেছো, 9 মাস ইউজ করেছো। 1 অক্টোবরে ডিস্ট্রয় হয়েছে, তাহলে 9 মাস ইউজ করেছো, তাহলে 9 মাসের ডেপ্রিসিয়েশন আমাকে করাতে হবে, তাহলে লেস ডেপ্রিসিয়েশন। অরিজিনাল কস্ট না রিডিউসিং ভ্যালু? কার উপরে মারবো? কত ছিল অরিজিনাল কস্ট? 5 থেকে মানে বুঝলাম, ও তো 2014 হয়ে গেছে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা কত নেবো আমি? এটা মাইনাস করে করে 2,40,000 এসছে। এবার এখান থেকে আমাকে 9 মাসের ডেপ্রিসিয়েশন সরাতে হবে। এর 9 মাসেরটা কার উপরে মারো? 20% মারবে কার উপরে? 3,60,000। আর কারো 2,40,000 উপরে কার মনে হচ্ছে? কার উপরে মারবো? অরিজিনাল কস্ট চলছে, একটা গাড়ির দাম কত ছিল? 3,60,000। 3,60,000 উপরে মারবো, তাহলে এখানে কত লিখবো? 3,60,000 ইন্টু 20% ইন্টু 9/12। কে কে এইটা বুঝতে পারোনি বলো? 3,60,000 ইন্টু 20% ইন্টু 9/12, 54,000 আসছে। মাইনাস করো 2,00,000। ঠিক আছে, এইটা আমার কি ডাব্লিউডিপি পড়ে রইলো। এবারে এইটা এই এত টাকা দামি গাড়িটা ক টাকা পেলাম ইন্স্যুরেন্স কোম্পানি থেকে? তারপরে লেস ক্যাশ রিসিভ ফ্রম ইন্স্যুরেন্স, ক টাকা? 1,00,000। তাহলে বয়জন তাল বছর কত খেলো? 16,000 টাকা লস হলো। এটা আবার পিএল ব্যাকেটে লস। ওয়ার্কিং ওটা কে কে বুঝতে হবে আমাকে বলো, হ্যাঁ অবশ্যই বলবে। আমার ডেপ্রিসিয়েশনটা দেখো, আমার প্রথমে এইটাই 2,40,000 বুঝতে পেরেছো তো? এবারে আমার ডেপ্রিসিয়েশনটা এলো কি করে? আমরা কি শিখছি? অরিজিনাল কস্ট, যত টাকা কিনেছিলাম তার উপরে মারবো। ক টাকা কিনেছিলাম একটা গাড়ি? 3,60,000। 3,60,000 ইন্টু 20%, আর যতদিন ইউজ করলাম 9/12। বাড়িতে গিয়ে অবশ্যই রিডিউ করবে, এই বইটা লিমিটেড কোশ্চেন দেওয়া আছে, আর তোমাদের কাজটা রিডিউ করা। হ্যাঁ বলো। হ্যাঁ, তো 2014 কাজ তো মিনিটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওটা 2014 তো ঝামেলা শেষ। 2014 এগারো ফিরে আসছো এই 9/12টা। এই দেখো গাড়িটা আমার ওপেনিং কবে? ওপেনিং 1/16 তো, ওপেনিং 1/16 তো, আর গাড়িটা ডিস্ট্রয় হয়েছে 1/9 এই 1/10-এ। 1/10/2016। এটা ক মাস হচ্ছে? এইটা 9 মাস। তুমি সেই 2014 ফিরে যাচ্ছ। না, ও তো ওর কস্ট আমাকে দরকার 3,60,000, কারণ এটা অরিজিনাল কস্ট চলছে। যদি রিডিউসিং ভ্যালু হতো এর উপরে আমরা মেরে দিতাম 20%, 2,40,000 উপরে। ঠিক আছে, গট ইট। চলো নেক্সট। আর তো ক্লিয়ার তো? এইটা খালি টেকনিক্যাল পাচ্ছিল, আর কিছু ছিল না। যে এই যে অ্যামাউন্টটা কি করে নিয়ে আসতে হবে, এই কাজটা হচ্ছে কাজ। এরকম সেম তোমাকে ফাইনাল অ্যাকাউন্ট দিয়ে দেবে, বলবে একটা গাড়ি কিনতে কিনতে ডিস্ট্রয় হয়ে গেছে, এই ব্যাপার। তাহলে এই সেম জিনিসটা আমাকে পিএলআই ট্রিটমেন্ট পাঠাতে হবে। এবারটা ক্লিয়ার? আর কোনো সমস্যা? পোস্টিং করা যাক তাহলে। তাহলে 1 অক্টোবরে কি পোস্টিং করবো? 1/10/2016। বাই ডেপ্রিসিয়েশন ক টাকা? 54,000। ক্লিয়ার? 54 ডেপ্রিসিয়েশন, সেম ডেটে বাই পিএল ব্র্যাকেটে লস। কত টাকা লস হলো? 16,000। সেম ডেটে বাই ক্যাশ 1,70,000। এই তিনটে এন্ট্রি বোঝা গেছে কি? দেখো, ডেপ্রিসিয়েশন, পিএল আর
তোমার ক্যাশ। ক্লিয়ার? এটা হলো পুরানো মেশিনের কাজ। তাহলে মেন আমার কাছে তিনটে গাড়ি ছিল, তিনটের মধ্যে একটা বিক্রি করে দিলাম, তাহলে এখনো কটা পড়ে থাকবে? দুটো। আবার নতুন কি করেছো দেখো, নতুন তিনটে কিনেছো সেম দিনে, তাহলে কেনার এন্ট্রি কি হবে? টু ক্যাশ চলে যাবে, ওই ওই সেম ডেটেই কি লিখবো? 1/10/2016 টু ক্যাশ। একটা মেশিনের দাম কত? একটা গাড়ির দাম কত? 6 লাখ। তিনটে 6 লাখ, 6 লাখ, 6 লাখ, ঠিক আছে, ইন্টু 3 কত হবে? 18 লাখ টাকা। ঠিক আছে পাত্র? কটা 6 লাখ? বলো একবার। এবারে শোনো, আমাকে তাহলে এই বছর ডেফিনেট বার করতে হবে তো রিমেনিং, তাহলে প্রথম দুটো গাড়ির আর নতুন তিনটে গাড়ির। এবারে দেখো ওয়ার্কিং নোট 4। হ্যাঁ 2016 চলছে কাজ। ক্যালকুলেশন অফ ফর 2016। দেখো ওয়ার্কিং নোটটা দেখো, ওল্ড টু কার, ঠিক আছে। তো ওপেনিং দেখা যাক, ওপেনিং কত? সেম 7,20,000 যদি তিনটের হয়, তাহলে দুটোর কত হবে? 7,20,000 যদি তিনটের হয়, তাহলে দুটোর কত হবে? 6,80,000, 4,80,000, ঠিক আছে। লেস ডেপ্রিসিয়েশন করে দাও, লেস ডেপ্রিসিয়েশন। অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট দুটো গাড়ির, অরিজিনাল কস্ট দুটো গাড়ির, একটা 360, তাহলে দুটোর, তোমরা বোঝার জন্য এরকম ভাবে করো, 3,60,000 হচ্ছে একটা গাড়ির, তাহলে দুটো গাড়ির কত হবে? ইন্টু 20%, এইটা করবে বোঝার জন্য। তাহলে 7,00,000, 3,60,000 ইন্টু 2 ইন্টু 20%। ঋষিতা ফলো হচ্ছে নাকি? জানি আমি, মনে খবর আমি জানতে পারি না। ঠিক আছে, এটা আউটারে বাড়তে মাইনাস করলে কত আসছে? নিউ, নতুন কটা গাড়ি আছে? নিউ 3 কার। এটা কবে কিনেছে? কস্টটা কত কবে লাগবে? কস্ট হচ্ছে 1/10/2016। ক টাকা কস্ট? 6 লাখ ইন্টু 3, 18 লাখ টাকা। লেস ডেপ্রিসিয়েশন কত হবে? 18 লাখ ইন্টু 20%, ইন্টু 3/12। এটা কে কে বুঝতে পারবে বলো, 3/12 কেন করলাম? 10, 11, 12, ঠিক আছে। কত কত টাকা হচ্ছে দেখো, 18 লাখ ইন্টু 20%, 90,000 টাকা। 90,000 দিকে পাঠিয়ে দেবো। 17,10,000। আর টোটাল কত ডেবিশন আসছে? 2,34,000। ঠিক আছে, চলো পুট ভ্যালু 31/12/2016 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 4, 2,34,000। বাকি তোমরা দেখো, যদি ডাউটটা আমাকে বলো।
যারা ইউটিউব থেকে দেখছো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আশা করি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, নাহলে আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও যদি কোনো ডাউট থাকে। 2,34,000, হ্যাঁ টোটাল ডেপ্রিসিয়েশন ব্যালেন্স করে দেবো। যোগ করে নিয়েছি কত আসছে, 18 লাখ প্লাস 7,20,000, 25,20,000। এদিকে আমার সেমি আসবে 25,20,000 মাইনাস 54,000 মাইনাস 16,000 মাইনাস 1,70,000 মাইনাস 2,34,000 আসছে 20,46,000। ঠিক আছে, তো ডাউট তো অবশ্যই আমাকে জানাও। ঠিক আছে তো, ক্লিয়ার ভাবে করবে, সেম কোশ্চেন পরীক্ষার ফেভারিট। ঠিক আছে, এসব এক্সাম কোশ্চেন অনেকগুলো, ভালো করে করো। বুঝিদা, কতটা ক্লিয়ার, কিভাবে কি আসছে পারতো? সিম্পল কোশ্চেন, বাট একটু বুদ্ধি লাগাতে হবে। ঠিক আছে, সেই ক্লাস 11 মতো নয় যে সব বলে দেবে সেল, কিছু কিছু বলবে ডিস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, ব্রেক নেবে নাকি না পরেরটা করবে? ব্রেক এখন হবে না, তিনটা কোশ্চেন করার। কোশ্চেনটা দেখো, ঠিক আছে চলো এই কোশ্চেনটাকে দেখো, ইজি কোশ্চেন, বাট এখানে সেল বলেনি, এখানে বলেছে এক্সচেঞ্জ। एक हाथ से लो दूसरे हाथ से दो। देखो एक्सचेंज, दिवाली ऑफर, पुराना दीजिए नया लीजिए। সই কথা থাকলে ভালো তো। চলো দেখো, বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি টু বি ভ্যালু 40,000 ওয়াজ পারচেজ অন 1/1/2011 কেনা হয়েছে। তারপরে 11 পরে একদম সোজা চলে এসেছে কত, জুলাই মাসের 14 তারিখে, সরি 1 জুলাই 2014 সালে। বলছে যে মেশিন ওয়াজ রিপ্লেসড বাই নিউ মেশিন কস্টিং 52,000, 52,000 মেশিন থেকে এক্সচেঞ্জ করবে। ভ্যান্ডর টেকিং দি ওল্ড মেশিন ইজ ইন এ পার্ট এক্সচেঞ্জ অফ ভ্যালুয়েশন কত 8,200 টাকায়। মারাত্মক দিয়েছে। দি ভ্যান্ডর টেকিং দি ওল্ড মেশিন ইন পার্ট এক্সচেঞ্জ অফ ভ্যালুয়েশন অফ 820 টাকা। পুরোনো মেশিনটা দিয়েছে, নতুন মেশিনটা নিয়েছে। 52 টাকায় মেশিন নিয়েছে, বাট টাকা দেওয়ার সময় এই 8,200 টাকা সেটাও হয়ে গেছে। তুমি ফার্স্ট জানো, তুমি আলাদা ভাবো, একটা 52,000 কিনেছে, একটা 8,000 বিক্রি, 8,200 টাকা বিক্রি করেছে, এরকম ভাবে ভাবো, জিনিসটা বুঝতে ভালো হবে। আলটিমেট তোমাকে ভেন্ডর, এরকম ভাবে তুমি সিনারিও বলতে পারো, এরকম ভাবে সিনারিও যদি করি,
তুমি কত 11 কিনেছো, 11টা পুরো ইউজ করেছো, 1/1/2011 কিনেছিলে, পুরো ইউজ করলে, 1/12 এই 1/1/2012 পর্যন্ত আসলো, ফিরে 1/1/2013 পর্যন্ত কাজ করলে, ঠিক আছে। এবার 1/1/2014 এখানে এসছো তো, এখানে এসে 1 জুলাই জিনিসটাকে এক্সচেঞ্জ করেছো। তো সর্বপ্রথম তোমাকে এখানে ভ্যালুটা বার করতে হবে, যে যার নাম কি ডাব্লিউডিবি। ওপেনিং আসবে, ওপেনিং থেকে আমরা কি মাইনাস করবো, 2014 সালে ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, কত মাসের, 6 মাসের। ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরে কি পাবো, ডাব্লিউডিবি। ওখান থেকে আমরা মাইনাস করবো 8,200 টাকা। ক্লিয়ার? যেটা আসবে এটা প্রফিট কিংবা লস আসবে, ঠিক আছে, আশা করি লসই আসবে, ঠিক আছে। এবার আগে তোমরা 2013 পর্যন্ত কাজ তো করতে পারবে নিশ্চিন্তে, করেই দাও তাহলে, এত কষ্ট করে 2013 সালে কাজ পর্যন্ত করে নাও। 2013 পর্যন্ত কাজটা করে নাও। শখটাই নাও। তাহলে শখটাই নাও, হ্যাঁ? এরকম ভাবে প্র্যাকটিস করলে যখন তোমরা এক্সাম পেপার দেখবে, সর্বপ্রথম এই এই ডেফিনেশন চ্যাপ্টারই কোশ্চেন করবে। অর্থাৎ আমরা মাসে দুটো করে, দুটো ছোট চ্যাপ্টার, এই দুটো বড় চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার করে শেষ করছে, হ্যাঁ। এরকম ভাবে আমাদের করলে তাহলে দুর্গাপূজার আগে নিশ্চিন্তে শেষ হয়ে যাবে। আর ওটাই আমার টার্গেট, অ্যাটলিস্ট দুর্গাপূজার আগে যেন সবকিছু শেষ করতে পারি। তাই তো পারতো, দুর্গাপূজার বেশি হেঁটে গেলে হবে না, ফ্রি মাইন্ডে থাকতে হবে। ঠিক আছে কৌশানী, আগে তো প্ল্যান করা হয়তো কৌশানী, মামার বাড়ি যাও তুমি। প্ল্যান্ট এন্ড মেশিন অ্যাকাউন্ট ইন দি বুকস অফ, কি নাম আছে, নাম দেওয়া নেই, ডট ডট দিয়ে দেবে, ঠিক আছে। ডট মানে গালাগালি নয়, এটা ডট ডট মানে নাম যেহেতু দেওয়া নেই, শুধু ডট ডট দিয়ে দেবে। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট। আচ্ছা কি মেথডে করতে বলেছে, কোশ্চেনটিতে আরো বলেছে যে বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট বানিয়ে দাও কত পর্যন্ত, 2004 বছরের জন্য, আর 10% ডিমিনিশিং ভ্যালু, অর্থাৎ যেটা ক্লোজিং আসবে, ঠিক আছে, ভালো করে করে নাও। প্রথম বছরে পার্সেন্ট এন্ট্রি, অতটা কি করবো পার্সেন্ট, এটা হ্যাঁ কি বুঝতে পারলাম না, ডিমিনিশিং ভ্যালু, অর্থাৎ যেটা ক্লোজিং আছে তার উপরে ডিভিশন মারবো। 40,000 টাকা, তাই তো। ডেট কবে, 1/1/2011। হোয়ার আর ইউ টু ক্যাশ 40,000 টাকা, ঠিক আছে। সারা বছরের মধ্যে কিছু হয়নি তো, জাস্ট ডেফিনেশন চার্জ করো, 1/12/2011 বাই ডেপ্রিসিয়েশন। যদি একটা বিজনেস আছে ওয়ার্কআউট করবে, তো ওয়ার্কআউটে দেখাও, দেখো না, দেখো ওয়ার্কিং নোট পার্ট অফ আনসার।
ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2011। কস্ট কত আমার? 40,000 লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10% তো 10% মাইনাস করলে 4,000 আসছে, তা ক্লোজিং করে 36,000। এইটাই পরের বছরের ক্লোজিং, ওই বছরের ক্লোজিং। পুট দ্য ভ্যালু। এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য 4 বছর দিয়েছে। ঠিক আছে, ওয়ার্কিং নোট অবশ্যই করবে। ঠিক আছে, এবছরের ক্লোজিং যেটা, সেটা পরের বছরে সেটা কি? ওপেনিং। আমরা ব্যালেন্স করে নিই। 31/12/2011 বাই ব্যালেন্স সিডি 36,000। এবছর এটা ক্লোজিং, পরের বছর সেটা কি? ওপেনিং। তাহলে 2012 ওপেনিং কত? 36,000 টু ব্যালেন্স বিডি 36,000। আবার ওয়ার্কিং নোট। ওয়ার্কিং নোট টু ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2015। ঠিক আছে, ওপেনিং কত? 36,000 লেস ডেপ্রিসিয়েশন কত টাকা? 10%, 3,600। 36,000 মাইনাস 10% করলে আসছে 32,400, তাই তো? কার কাছে এতটা হয়েছে? আমি একটু বেশি স্পিডে করছি। 2015 হবে না, 2012। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমরা করো, তোমরা করো। পোস্টিং করে দাও। 31/12/2012 বাই ডিপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট টু 3,600 টাকা বাই ব্যালেন্স সিডি 32,400। যেটা এবছরের ক্লোজিং, সেটা 2013 ওপেনিং। 1/1/2013 টু ব্যালেন্স বিডি 32,400। ঠিক আছে রিশিতা, 2013 চলছে তো। এসব বছরগুলো আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। পারতো কত নম্বর হচ্ছে, তাড়াতাড়ি করো ফার্স্ট। সবিক 2013 চলছে। চলো নেক্সট, 3 নম্বর ওয়ার্কিং নোট। দু হাজার তেরো ওপেনিং কত? 32,400 লেস ডিপ্রিসিয়েশন এট দ্য রেট 10%, 3,240। ক্লোজিং 29,160।
এটা কত এসছে আনসার? বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 3 বাই ব্যালেন্স সিডি 29,160 টাকা। এবারে আসছে যে বছর, যে বছরে কি হয়েছে, পুরানা দো নয়া লো। পার্টটা দেখো ক্লিয়ার? এতটা পার্ট ক্লিয়ার সবার? তবে এতটা এসছো? এবারে এই মেশিনটা আমি কবে এক্সচেঞ্জ করেছি? 1 জুলাই। তাহলে কত মাস ইউজ করেছো? 6 মাস। তাহলে আমাকে কি বার করতে হবে? পিএল অন এক্সচেঞ্জ বার করতে হবে। ঠিক আছে, আগে এক্সচেঞ্জটা বার করো না। পিএল অন এক্সচেঞ্জ, ওয়ার্কিং নোট 3 এই 4, ক্যালকুলেশন অফ পিএল অন এক্সচেঞ্জ, চেঞ্জ করা আছে, চেঞ্জ চেঞ্জ। তোমার ওপেনিং কত? 29,160 টাকা। 6 মাস ইউজ করেছি, তাহলে ডেবিটেশন চার্জ করতে হবে 29,160 ইন্টু 10% ইন্টু 6/12। কত আসছে? কত ডেপ্রিসিয়েশন কত আছে? ডেপ্রিসিয়েশন ঠিক আছে, মাইনাস করলে কত আসছে? 27,702। এটা আমার ডাব্লিউডিবি। এই মেশিনটা ক টাকায় নিয়ে গেছে? বলছে এই মেশিনটা দেখো, এক্সচেঞ্জ মানে বলতে বললো তোমার যে 27,720টা, আমি এর জন্য বেশি দিতে পারবো, কটা দেবো মাত্র 8,200 টাকা দেবো। তাহলে বাকিটা কি হলো, আমার লস হয়ে গেল। তাহলে লেস এক্সচেঞ্জ 8,200 টাকা এক্সচেঞ্জ করেছে, -8,200, 19,502 টাকা 55 টাকা তাহলে বসছে। ঠিক আছে, এই যে 8,200 টাকা কে বলেছে জানো? মঙ্গল বলে কেউ বলে থাকতে হবে। এতটা ক্লিয়ার? তাহলে আমাদের পোস্টিং কি হবে? কোশ্চেনটা কত তোমরা ভুলে আমি আছি, করো পোস্টিং করো। পোস্টিং করো। পোস্টিং করো, তোমার ওই ডেভিশনটা কত হবে, পিএল কত হবে, এক্সচেঞ্জটা কত হবে? তুমি কোথায় দেখি? পোস্টিং করো, পোস্টিং করো, পোস্টিং। আগে জুলাই মাসে কমপ্লিট করো, তারপর লাস্ট ইয়ারে যাবে। আগে জুলাই মাসে কমপ্লিট করো। প্রথমে ডেভিশন ক টাকা আসলো বসিয়ে দাও, পিএল ক টাকা আসলো বসিয়ে দাও। 1 জুলাই, 1/7/2014, বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 4। কত টাকা ডেপ্রিসিয়েশন এসেছিল? 5,800, তাই তো?
আর বাই লস কত হলো পিএল এ? 19,500। এবারে 820টা কি করবো আমি? 820 টাকা আমি হাতে টাকা পেয়েছি। হ্যাঁ, দেখ ওর সঙ্গে আরেকটা জিনিস বলেছিল, বলছে 52,000 টাকার মেশিন কেনা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। তাহলে দেখো আমি এই ডেটটাই এসে আমার ক টাকা দিয়ে মেশিন দিয়ে দিচ্ছি, 8,200 টাকা দিয়ে মেশিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লস ফস খেয়ে। আর তাতে ক টাকা মেশিন নিচ্ছি? ফর এক্সাম্পল এটা মঙ্গলের দোকান, ওর মেশিন, ওকে বললাম ভাই আমার 8,200 টাকার মেশিন তুই ধর, আর তোর 5,200 টাকা, এই 52,000 মেশিনটা আমাকে দাও। তাহলে ওকে নেট ক টাকা পে করতে হবে? তোমরা ফ্লিপকার্টে তো অর্ডার ফটো দাও রে বাবা, পুরোনো মেশিন, পুরোনো ফোনটা দিয়ে দাও, নতুন ফোনটা নিয়ে নাও। অর্থাৎ আর 43,800 টাকা আগে দিতে হবে আমাকে। কাকে দেবো? এখানে তোমরা এই যে 8,000 টাকাটা যদি সেল করতাম, তাহলে আমরা এখানে দেখাতাম 8,200 টাকাটা, এটা সেল করছি না, এটা কি করছি আমরা? এক্সচেঞ্জ করছি। তাহলে আমরা যখন ক্যাশ আমরা এখানে লিখবো, যখন কিনছো মেশিনটা, তবে 1/7/14, ওই ডেটটা দিয়ে আসলো। টু ক্যাশ যখন লিখবো, 52,200 মাইনাস 8,200, 52,000 মাইনাস 8,200 লিখবো, ঠিক আছে। 52,000 কত আসবে? 43,800। বা ডেবিশন কারণে চার্জ হবে, ঠিক আছে। এবারে বলো আমাকে, এই যে মেশিনটা ইউজ করছো, মেশিনটার ডেবিশন হবে তো 1 জুলাই থেকে 6 মাসের, এই 6 মাসের ডেবিশন কার উপরে মারবে? 52,000, 52,000 উপরে না 43,800 উপরে? তুমি কেন 52,000, তুমি কেন 43,000? বলো। মেশিনটার কস্ট 52,000 টাকা, বাট পেমেন্ট কম করতে হলো, তাহলে কার উপরে মারবে ডেবিশনটা? 52,000, বলো কার উপরে মারবে ডেবিশন? 52,000 টাকার উপরে মারা হবে, কারণ মেশিনটার কস্ট আমরা খাতায় লেখা থাকবো তো 52,000 টাকা, বা যখন টাকাটা পে করছি তখন মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কারোর বলো ডেফিনিশনটা লাস্ট, ওয়ার্কিং নোট 4 না 5? 5। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2014, কস্ট 52,200, সরি কস্ট কত লিখবে? 52,000 লিখবে না, কস্ট কত, ডেট কত বলবে? 43,800 বাস লেস ডেপ্রিসিয়েশন 52,200 ইন্টু 10% ইন্টু 6/12, 52,000 ইন্টু 10% ডিভাইড বাই 2, 2,600 টাকা। বিভিন্ন ধরো অনেক অ্যাকাউন্টেন্ট কি করে, ওই 52 43 ভাবে মেরে দেয়, বাট সেটা করতে পারে, আমরা অ্যাজাম্পশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। অ্যাকাউন্টিং এ যাই করবে অ্যাজাম্পশন দিয়ে কাজ করবে, ক্লিয়ার? 31/12/2014 বাই ডেপ্রিসিয়েশন, ওয়ার্কিং নোট 5। ক টাকা আসছে ডেপ্রিসিয়েশনটা? 2,600 তো। ব্যালেন্স কত আসলো? মাইনাস করো। ক টাকা আসছে লিস্টটা?
অনেকে এই এক্সচেঞ্জটা ক্রেডিট সাইডে দেখায় 8,200 টাকাটা, আর ডেবিট সাইডে তোমার 52,000 দেখাতে পারে। ওরা মানে এক হাতে টাকা এসছে এক হাতে টাকা গেছে এরকম ভেবে নেয়। এটা এক্সচেঞ্জ হলে টাকা আসে না, এক্সচেঞ্জ হলে তোমার টাকা রিডিউস হয়। ঠিক আছে, দেখো যদি অসুবিধা হয় আমাকে জানাবে। হ্যাঁ, দেখতে তো লাগবে, দেখলে হবে খরচা আছে। চলো, এতটা ক্লিয়ার? কোশ্চেনটা কারোর ডাউট আছে? দুটো কোশ্চেন দারুণ দারুণ কোশ্চেন। বেশ, সবচেয়ে বেশি মজা লাগবে যখন এক্সচেঞ্জ আসবে, মানে মেথড চেঞ্জ হয়ে যাবে। ডাব্লিউডিবি করতে করতে বললে স্ট্রেট লাইনে করতে হবে, স্ট্রেট লাইন করতে করতে বলবে ডাব্লিউডিবি করতে হবে, তখনই মজা আছে। দাও দেখি আগে। হুম, 12টা বাড়ির কাজ থাকবে, 12টা বাড়ির কাজ থাকবে। তারপর কোশ্চেনটা পড়ে নাও। 12টা আবার দেখে নাও। কোনো কারোর কোনো পয়েন্টে ডাউট থাকবে আমাকে জানানো। এও সেম টাইমে এক্সচেঞ্জ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে দুটো কোশ্চেন মিক্সিং করা এটা। যেমন লাস্ট আমরা যে দুটো কোশ্চেন করলাম এক্ষুনি, এই দুটো কোশ্চেন মানে এক্সচেঞ্জও আছে প্লাস অ্যাক্সিডেন্টও আছে। টোটাল বইতে 5টা মেশিন আছে। কৌশল্যা চিন্তা করছে ও। কি বুঝলে? সিম্পল ইংলিশ। ভয় লাগছে? বাড়িতে ট্রাই করো এটা। ঋষিতা, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটাকে, বুঝতে পারছি কি দেখো আগে। ঠিক আছে, তাহলে সেকেন্ড হাফে করাবো না এটা। তো 13টা আমি করে দেবো, আজকেই করে দেবো। 13টা আজকে করে দেবো, থাক ওইটা এখন থাক। আর যেটা আমি সেকেন্ড হাফে করে নেবো। এই কোশ্চেনটা দেখো তাহলে, 10-এরটা। 10-এরটা দেখো তখন না, বইতে দেওয়া আছে তো। নিচে নিয়ে 10-এরটা করো, 10-এরটা দেখো। খুবই ভালো কোশ্চেন, বাট বুঝতে হবে।
দেখো, আর প্রীতি বলে কেউ বন্ধু আছে? দেখো, প্রীতি লিমিটেড depreciating its machinery at 10% under reducing value reducing balance method, অর্থাৎ ক্লোজিং এর ডিভিশন মারতে হবে। বলছে 1/1/2002, কত ডেটটা দেওয়া আছে? ইট হ্যাড 4,05,000 ব্যালেন্স, অর্থাৎ এখানে মেশিনের পারচেজ দেওয়া নেই, ব্যালেন্স দেওয়া আছে, সেটা আবার কবে? 2002 এর। ঠিক আছে, মেশিন অ্যাকাউন্ট, ঠিক আছে। বলছে অন 31/3/2002 ইট সোল্ড ফর কত টাকা? কি সোল্ড করেছে? বলছে পার্ট অফ দি মেশিন উইচ পারচেজ 1/1/2002, 1/1/2000 কত টাকা? 30,000 টাকা। 2000 সালে যেটা 30,000 টাকা কিনেছিলাম, সেটা আজকে 2002 তে আমি বিক্রি করছি। ঠিক আছে, 17 টাকাটা বিক্রি করছি। বলছে আরো অন 1/7/2002 ইটস 2002 ইটস পারচেজ এ নিউ মেশিন, ওই দিন একটা মেশিনও কিনেছে 1 জুলাই। কত টাকা মেশিনটার দাম? 46,500। বলছে সেম ডেটে ইনস্টলও করেছে, ক টাকায়? টোটাল কস্ট 46,500 প্লাস 3,500, 50,000। ক্লিয়ার? বলছে দি মেশিন দি কোম্পানিজ পলিসি, এখানে নতুন জিনিস দিয়েছে, এই জিনিসটা প্রথমবার শুনবে। কোম্পানির মধ্যে কিছু পলিসি আছে, কিছু নিয়ম মেনে চলতে হয়। সে বিজনেসটা পড়েছিল পলিসি, প্রসিজার, স্ট্র্যাটেজি, পলিসি কিছু আছে। কোম্পানিজ পলিসি বলছে ইজ টু বি চার্জ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন চার্জ করে প্রপোর্শনাল অ্যাকচুয়ালি ইউজ ডিউরিং দি ইয়ার মেড অন দি অ্যাসেট, অর্থাৎ যতদিন মেশিন ইউজ করেছো সেই দিনের টাইম অনুযায়ী করবে। যদি 3 মাস ইউজ করো 3 মাসের জন্য চার্জ করবে, যদি 4 মাস ইউজ করো 4 মাস। এটা আমরা আগে থেকেই জানতাম, এখানে নতুন কথাটা দিয়ে যাবে। বলছে বাট ইগনোর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন চার্জ করবে না। কখন করবে না? যদি মেশিনটা ইউজ করো 82 দিনের কমে, 182 দিন কম ইউজ করো, তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করবে না। কি বলে বুঝতে পেরেছো? যদি মেশিনটা 182 দিন কম ইউজ করো, ডেপ্রিসিয়েশন চার্জ করবে না, যেইটা আছে সেটাতেই বিক্রি করে দেবে। আর যদি 182 দিন বেশি ইউজ করে থাকো, তাহলে কি করে ডেপ্রিসিয়েশন চার্জ করবে। ক্লিয়ার? পলিসি বুঝতে পারলে, এটা নতুন জিনিস। এরকম একটা ওয়ার্ড সব বুঝতে পারছো, এইটা বুঝতে পারছো যে টাইমলি করতে হবে, বাট এই বাট থেকে বাট হয়ে যাবে একদম। ইগনোরিং যে ডেভিশন চার্জ করতে হবে যেমন মনে করবে, তাহলে তখন আমাকে বুঝে বুঝে করতে হবে। কিন্তু যেরকম কি বলেছে পলিসিটা, যে 182 যদি কম হয় তাহলে ডেভিশন চার্জ করবে না, যদি 182 বেশি ইউজ করে থাকো তাহলে ডেভিশন চার্জ করবে। ঠিক আছে। বলছে ইফ নো ফার্দার পারচেজ অর সেল হ্যাজ বিন মেড বিটুইন 2000 থেকে 2002 সাল পর্যন্ত, অর্থাৎ 2002 থেকে 2002 সাল পর্যন্ত কিছু এছাড়া অন্য কিছু পারচেজ হয় না, শুধু এইটাই হয়েছে। বুঝতে পারলে? বলছে দয়া করে আমাকে একটা অ্যাকাউন্ট বানিয়ে দাও। অ্যাকাউন্টটা কবে ভরেন? 2000 সাল থেকে 2002। সর্বপ্রথম কোশ্চেনের প্রথম গন্ডগোল, আমাকে অ্যাকাউন্ট বানাতে বলেছে 2000 সাল থেকে, বাট ব্যালেন্স দিয়েছে 2002 এর। এইটাই ঝামেলা। কথাটা কথা বুঝতে পেরেছো? অ্যাকাউন্ট কত বানাতে বলেছে? 2000 সাল থেকে বানাও, বাট ব্যালেন্স দিয়েছে কবে? 2002 এর। তাহলে আমাকে কোথায় যেতে হবে? 2000 এ যেতে হবে। তা রিভার্স ক্যালকুলেট করা যাক। সর্বপ্রথম ছকটা টানবে, তার আগে প্রথম ওয়ার্কআউট হবে ক্যালকুলেট ওপেনিং ব্যালেন্স। আগে ছকটা টানবে। হ্যাঁ, আরে এরকম প্র্যাকটিস করতে হবে। আমি এই বইটার মধ্যে সবচেয়ে মানে ইউনিক কোশ্চেন নিয়েছি। নর্মাল কোশ্চেন তো পারবে, এছাড়া এরকম কোশ্চেন দিলে ম্যাক্সিমাম ছেলেরা উল্টে যাবে, প্লাস মেয়েরাও। ঠিক আছে, চলো ফোকাস করো, ফোকাস করো পড়ার দিকে, পারতো। সবটা টেনে নাও। জীবনে একটা কাজ সবচেয়ে বেশি শিখেছো বলো?
যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ছক টানবে, শুধু দেখলে হবে না। বিশেষ করে মঙ্গল। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ক্রেডিট সাইড, ডেবিট সাইড। কি অ্যাকাউন্ট? মেশিনের অ্যাকাউন্ট, তাই না? ইন দি বুকস অফ প্রীতি। প্রীতি নাম ছিল, কি নাম ছিল? প্রীতি। প্রীতি লিমিটেড। মেশিনারি অ্যাকাউন্ট। আমি বলতে টাইম লাইন করে বোঝাবো, তারপর কিভাবে অঙ্ক করতে সেভাবে দেখাবো। আগে তো টাইম লাইনটা শেখা যাবে, ঠিক আছে? সব রেডি সবার? আমাকে টাইম লাইন, এই ব্যালেন্স খালি মনে রাখো। এখানে কত টাকা ব্যালেন্স আছে? 4,05,000। কত টাকা, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 10%। সেটা কি রিডিউসিং ভ্যালু? এখানে প্রথমে লেখা আছে, ঠিক আছে? কি মেথড? রিডিউসিং ভ্যালু, অর্থাৎ ক্লোজিং এর পর মারা হয়। আমি টাইম লাইনের প্রথমে দেখাচ্ছি, দেখো। এইটা 2000 সাল, এইটা, সরি, 1/1/2000, 1/1/2001, আর 1/1/2002। বাহ, আমি তো আরো ফিচার চলে যাচ্ছি, ঠিক আছে? এই ডেটে ব্যালেন্স কত দেওয়া আছে? 4,05,000, ঠিক আছে? এতটা ক্লিয়ার? লিখতে হবে, জাস্ট বোঝো। আমি কিভাবে ওয়ার্কআউট করতে দেখাবো, আগে কনসেপ্টই বোঝা যায়। যে আমার এখানে ব্যালেন্স দেওয়া আছে, এখানে আমার ব্যালেন্স কত দরকার? এখানে ব্যালেন্স দরকার। তাহলে যখন এখান থেকে এখানে আসা হয়েছে, নিশ্চয়ই 10% ডিসকাউন্ট করা হয়েছে, 10% রিডিউস করা হয়েছে তো। কোন মেথডে? রিডিউসিং ভ্যালুতে, রিডিউসিং ব্যালেন্সিং মেথড। আরো এটা, ঠিক আছে? রিডিউসিং ব্যালেন্সিং মেথড, অর্থাৎ এর মধ্যে 10% মাইনাস করা হয়েছে। তাহলে এটা 90% আছে বলতে পারি। তাহলে আমার এখানে যাওয়ার জন্য কত দরকার? এই জায়গাটা যাওয়ার জন্য 100% দরকার। তাহলে আমি এখানে আসার জন্য কি করবো, দেখো, ডিভাইড বাই 90 ইন্টু 100। কত আসবে দেখো? 4,50,000। 2001-এ চলে গেলাম। এবারে 2000 সালে যেতে গেলেও সেম ভাবে করতে হবে। নিশ্চয়ই এখানেও 10% কাট হয়েছে রিডিউসিং ব্যালেন্সিং মেথডে। তাহলে এখানে আসার জন্য কি করতে হবে? 4,50,000 ডিভাইড বাই, ডিভাইড বাই 90 ইন্টু 100, 5,00,000। এটা ওয়ার্কিং নোটে। দেখো, আমাকে দেওয়া আছে 1/1/2002 ব্যালেন্স দেওয়া আছে। আমাকে এটা তো কত সাল নিয়ে, 2000 সাল নিয়ে যেতে হবে। তাহলে যখন আমি 2001 থেকে 2 যাচ্ছিলাম, 1 বছর ইউজ করে 10% মাইনাস করেছিলাম। তাহলে এটা আমার কত পার্সেন্ট হয়েছে? 90% হয়ে আছে। আমাকে 100% নিয়ে যেতে হবে। তাহলে আমি ওপেনিং এ চলে যাব, অর্থাৎ এটাকে মাইনাস করে এসছে তো। ধরো এখানে 2001 একটা সামথিং অ্যামাউন্ট ছিল, ফর এক্সাম্পল 100 ছিল, 100 ছিল। আমি যখন এখান থেকে মাইনাস করে যখন 2002 যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি 10% মাইনাস করেছিলাম, এটা 90 হয়ে আছে। তাহলে আমার এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে, আমার এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে, এটা 90% দেওয়া আছে, আমায় 100% যেতে হবে। ক্লিয়ার? এরকম ভাবে সেম 2001 থেকে যখন 2000 সালে যাবে, দেওয়া আছে 90%, আমাকে কি করতে হবে? 100% যেতে হবে। 5,00,000। 5,00,000 বলতে কে কে বুঝতে পারবি বলো? 5,00,000। এবার ওয়ার্কিং নোট কিভাবে করতে হয়, এরকম তো আর ছক কেটে করে দিয়ে আসতে হবে না। ওয়ার্কিং নোট করতে থাকো। ওয়ার্কিং নোট 1, ওয়ার্কিং নোট 1,
ক্যালকুলেশন অফ ওপেনিং ব্যালেন্স অন 1/1/2000। ঠিক আছে, প্রথমে ব্যালেন্স অন 1/1/2000 কত দেওয়া আছে ব্যালেন্স? ঠিক আছে, এখানে আমরা করবো অ্যাড depreciation on নয়, depreciation for 2001। 4,50,000 ডিভাইড বাই 90 ইন্টু 100, তাহলে এখানে তোমার আছে 45,000 টাকা ডিভিশন আছে। ঠিক আছে, অ্যাড করলে কত পেয়ে যাবো আমরা? 4,50,000। এটা ব্যালেন্স কবে? ব্যালেন্স অন 1/1/2001। ক্লিয়ার এতটা? আবার অ্যাড ডিপ্রিসিয়েশন ফর 2000, 4,50,000 ডিভাইড বাই 90 ইন্টু 10, 50,000। আমরা ব্যালেন্স পেয়ে গেলাম, ব্যালেন্স অন 1/1/2000। ক্লিয়ার এতটা পার্ট? ব্যালেন্স বেরিয়েছে সব, পুট করতে পারে ভালো। 1/1/2000 ব্যালেন্স বিডি। ডাউট? ডাউট তোমাকে জানাবে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শিখবে, এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে সিম্পল পারচেজ সেল দিয়ে তোমরা যাই দেবে করে দেবে, বাট একটু টেকনিক্যাল হলে অসুবিধা হয়ে যাবে। এই পার্টটা ক্লিয়ার? তার কোনো সমস্যা? ওপেনিং ব্যালেন্স কি করে আসলো, ক টাকা আসলো? 5 লাখ। ওয়ার্কিং নোট 1। এবার আলাদা করে আর ওয়ার্কিং নোট করবে রেভিশন চার্জ করার জন্য, ঠিক আছে? এখান থেকে বার করে নেবে 31/12/2000 বাই ডেপ্রিসিয়েশন চার্জ করবে 2000। লাস্ট কবে সব ট্রানজাকশন 2002 এ হয়েছে, তাহলে এখন কিছু হয়নি 2000 সালে 2001 এ, তাহলে জাস্ট ডেপ্রিসিয়েশন চার্জ করবে আর ভ্যালু নিয়ে আসবে, ডেপ্রিসিয়েশন চার্জ করবে আর ভ্যালু নিয়ে আসবে। তো প্রথম 2000 সালে ডেপ্রিসিয়েশন চার্জ করো বাই ডেপ্রিসিয়েশন, ক টাকা ছিল 2000 সালে ডেপ্রিসিয়েশনটা? ওয়ার্কিং নোটটা বার করেছো তোমরা, 50,000 টাকা বসিয়ে দাও, আলাদা করে করার দরকার নেই। ,4,50,000 টাকা আসবে ব্যালেন্স। সবারই অ্যামাউন্ট এসছে? সেটা কোনো ডাউট?
কতটুকু? তবে রাখছ তো, ক্লিয়ার এতটা পার্ট? পরবর্তী ডিভিশন চার্জ করো, আগে ওপেনিংটা লিখে দাও। 1/1/2001 টু ব্যালেন্স বিডি 4,50,000। এই বছরে আবার ডিভিশন চার্জ করবো বাই ডেপ্রিসিয়েশন। কত বেশি বেরিয়েছিল 2001 এর ডিভিশন? 45,000। ঠিক আছে, ওয়ার্কিং নোট 1 রেফারেন্স দিয়ে দেবে। ঠিক আছে, ব্যালেন্স কত আসবে? 4,05,000। 2000 আলটিমেট 2 চলে আসলাম। ক্লিয়ার এতটা পার্ট? এবার আমাকে কি কাজ করতে হবে? মন দিয়ে শোনো, এই জায়গাটা ভালো করে পড়ো এখান থেকে। বলছে 31/3/2002 একটা মেশিন বিক্রি হয়েছে। কত টাকা বিক্রি করেছে আমি? 17,000 টাকায়। পার্ট অফ দি মেশিন উইচ ইজ পারচেজ অন 1/1/2020 তে, সরি 2000 সালে। কত টাকা ছিল তখন দাম? 30,000। তাহলে 30,000 টাকা নিশ্চয়ই এর মধ্যে ব্যালেন্স ঢুকে আছে 4,05,000 উপরে। বুঝতে পারলে? তাহলে আমাকে প্রথমে মেশিনটার পিএল বার করতে হবে, তাই তো? আর এখানে ডেলিভারি চার্জ করতে হবে কি হবে একবার দেখো তো। ডেলিভারি চার্জ করবো কি করবো না? 2000 সালে মেশিনটা কি আমি 100 বেশি ইউজ করেছি? ভালো করে দেখো, দেখো এটা টাইম লাইন চলছিল আমাদের ওই মাসে ওই বছরে। এই দেখো, এটা 2000 সাল তো, 31/12/2002। এখানে কবে আমি মেশিনটা বিক্রি করে দিচ্ছি? কবে? 31/3/2002 বিক্রি করছি। এই টাইমটা কত হচ্ছে আমাকে বলো, এই টাইমটা? 3 মাস। 3 মাস হলে তোমার কদিন হচ্ছে তাহলে? তোমার জানুয়ারির 31 দিন, ফেব্রুয়ারি ফর এক্সাম্পল আমি 28 দিন হচ্ছে, ঠিক আছে, ফেব্রুয়ারি 28 আর মার্চের 31, তাহলে 90 দিন এখানে আসছে। এটা কত আসছে? 90 ডেজ। তাহলে 120 দিনের নিচে, তাহলে কোম্পানির পলিসি অনুযায়ী ডেবিটেশন চার্জ করবো না। ক্লিয়ার? তাহলে পিএল বার করা যাক। ওয়ার্কিং নোট 2, ক্যালকুলেশন অফ পিএল অন সেল। ঠিক আছে, সর্বপ্রথম আমার লাগবে কস্ট। কস্টটা কত হবে তোমরা বলবে? কস্ট কত? কস্টটা প্রথমে বলবে, মানে এর ওপেনিং কত হবে? ওপেনিং 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 কত টাকা? 2000 সালে ছিল দাম 30,000 টাকা, তাহলে আজকে তার দাম কত? নিশিদা, মাথা চালাও। কত? অনেকটা কাছাকাছি গেছে, বাট বোঝাবে না কি করে বেরোবে। 30,000 টাকার মাল দাম ছিল, আজকে তার দাম কত?
আচ্ছা 5 লাখ যদি আজকে 5 লাখ টাকা জিনিস যদি আজকে তার দাম 4,50,000 4,05,000 হয়ে যায়, তাহলে 30,000 দাম কত হবে? দেখো যেটার দাম ছিল 5 লাখ টাকা, যেটার দাম ছিল 5 লাখ টাকা, আজকে তার দাম হয়ে গেছে 4,05,000 টাকা। তা যেটার দাম ছিল 30,000 টাকা, তার দাম আজকে কত হয়ে যাবে? ঐকিক নিয়ম। বুঝতে কত বললে? 24,300। এটা বেরোটা কি করে? তোমরা সিম্পল এরকম করলে এখানে যে 4,05,000 ডিভাইড বাই 5 লাখ ইন্টু 30,000, এটা করে দিত কত এসছে? 24,300 টাকা। অনেকে এরকম করতে পারো 30,000 -10%, 30,000 -10% -10%, সেমি আনসার আছে। অনেক এরকম করতে পারো 30,000 ইন্টু 0.9 ইন্টু 0.9, সেমি আনসার আছে। এই মেথডটা সবচেয়ে সহজ। ওই কি নিয়মে ভেবে নেবে যে 5 লাখ টাকা জিনিসটা আজ তার দাম হয়ে যায় 4,05,000, তাহলে 30,000 টাকার কত দাম হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে যেটা করলাম এরকম ভাবে করে নেবে। ক্লিয়ার? স্লোপিংটা পেয়ে গেলাম, তাহলে এখানে কি লিখবো? লেস ডেপ্রিসিয়েশনে গিয়ে লিখবো নীল। দয়া করে এরকম নোটসটা লিখে রাখবে, বিকজ মেশিন ওয়াজ ইউজড, ওয়াজ হবে, used less than 182 days. আজকে যারা মিস করলো তাহলে কি মিস করলো তারা। ঠিক আছে, চলো এটা মাইনাস করা যাক। কত হবে মাইনাস করলে? ঠিক আছে, এটা আমার ডাব্লিউডিবি। ক টাকা বিক্রি করেছে এটাকে? 17,000। মাইনাস করে দাও, 24,300 মাইনাস 17,000 আসছে 7,300। এটা আমার কি? পি এর ব্র্যাকেটে লস। পোস্টিং করতে পারবে? করে দাও তাহলে। 31/3/2002। ডেভিশনে কিছু বসবে না, জাস্ট পিএল বলে বসবে। পিএল ব্র্যাকেটে লস কত টাকা, আর বাই ক্যাশ বা ব্যাংক, বাই ক্যাশ অথবা ব্যাংক কত বসবে? ডেটটা সেম থাকবে তো? কত টাকা? 17,000। ক্লিয়ার? এবারে এই ডেটে আরেকটা কি করেছে বলছে 1/7/2002 একটা মেশিন কিনেছে, মেশিনটার প্রাইস পড়েছে 46,500, বাট ইনস্টল করতে আরো 3,500 টাকা খরচা হয়েছে, টোটাল কটা খরচা হয়েছে 50,000। আর এটা আমরা কি করবো? পার্সেন্টেজ পাস করবো। তা পার্সেন্টেজ করলে কি হবে স্বাভাবিক? টু ক্যাশ, সিম্পল ভাবে বলে দিল টু ক্যাশ 1 সেপ্টেম্বর, 1 জুলাই তো। টু ক্যাশ 46,500 প্লাস 3,500, টোটাল 50,000। ঠিক আছে।
ওয়ার্কিং নোট করা যাবে, কি কি বার করতে হবে? পুরানো মেশিনের ডেপ্রিসিয়েশন আর নিউ মেশিনের ডেপ্রিসিয়েশন। চলো ওয়ার্কিং নোট 2, 3 হবে ক্যালকুলেশন অফ depreciation for 2002। হ্যাঁ 2002 সালে ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? প্রথমে আমাকে কি করতে, ওল্ড মেশিনটা বার করতে হবে। ওল্ড মেশিন কত ছিল? 4,05,000। তো ওপেনিং এ তাহলে আমি কত লিখবো? ওপেনিং 4,05,000 মাইনাস করে দেবো কত? মাইনাস যত টাকার মেশিনটা বিক্রি করে দিয়েছি, কত টাকা? 34,300। 4,05,000 মাইনাস 34,300 ক টাকা আসছে? 3,80,700 টাকা। তাহলে এটা 100 বেশি ইউজ করেছি তো, এই মেশিনটা সারা বছর ইউজ করেছি, তাহলে লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। তাহলে 38,075 টাকা হবে ডেপ্রিসিয়েশন। এটাই চলে যাবে আউটওয়ার্ডে 38,770 টাকা। ব্যালেন্স আসবে 3,42,630 টাকা। ঠিক আছে? কারোর কোনো সমস্যা? নতুন মেশিনটার দাম, নিউ মেশিন কস্ট কত পড়েছে আমার? আগে ডেটটাও লিখে নিই, 1/7/2002। ক টাকা কস্ট পড়েছে? 50,000 টাকা। লেস ডেপ্রিসিয়েশন এট দ্য রেট, ডেপ্রিসিয়েশনটা কত হবে? 50,000 ইন্টু 10%। আচ্ছা ডেপ্রিসিয়েশন চার্জ হবে তো? আগে হবে কি হবে না বলো? চার্জ হবে ডেপ্রিসিয়েশন? 182 দিনের বেশি ইউজ করছো, 6 মাস। জুলাই গুনে যাও, জুলাই কত মাস? 31 মাস। 82 দিনের উপরে আজকে 182 দিন। কতদিন হয়েছে? 84। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করবো আমরা ইন্টু 6/12। টোটাল ডেপ্রিসিয়েশন কত আসছে তাহলে? টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে ঋষিদা? টোটাল ডেপ্রিসিয়েশন 40,500। ঠিক আছে 70। চলো ডেপ্রিসিয়েশনটা বসিয়ে দিই। 31/12/2002 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 4, 4 না 3, 40,570। ক্লিয়ার? জাস্ট এবারে ব্যালেন্স করতে হবে, আর কিছু নেই। ক টাকা ব্যালেন্স হবে দেখে নাও। 4,55,000
মাইনাস করতে থাকো। কত দেখে নি তাও। তিন লাখ 90,130। এটা হচ্ছে বিকম লেভেলের কত নম্বরের কোশ্চেন? 10 নম্বর। ঠিক আছে, লাস্ট ফিনিশিং এর আমরা অবশ্যই লাইন টেনে রাখবো, দেখতে ভালো লাগে। ক্লিয়ার? এবারে মনে হচ্ছে বিকমের কোশ্চেন করছো। কি বলো কোসানি? সবিক বুঝতে পারছো তো? ক্লিয়ার? কার কোনো ডাউট? সবই ডাউট নেই তো? অতনু ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। যাক, যদি কারো ডাউট থাকে অবশ্যই আমি নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই ডাউটটা ক্লিয়ার করে নেবে। 9875305902। যা কারো যারা ইউটিউবে দেখছে, যদি কারো ডাউট থাকে অবশ্যই আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবে, অবশ্যই আমি তোমার ডাউটটা ক্লিয়ার করে দেবো। আর যদি কারোর বইটা প্রয়োজন হয় অবশ্যই সেম নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যদি প্রয়োজন হয় তোমাদের বই 3 থেকে 4 দিনের মধ্যে অবশ্যই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, আর এই ডিটেলস প্রসেস আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, কিপ শেয়ারিং।